হ্যালো বন্ধুরা, আজ রিভিউ করব সদ্য মুক্তি পাওয়া পুষ্পা 2 মুভিটি। গত 2 বছরে যত সিনেমা তৈরি হয়েছে তার ভিতর পুষ্পা 2 এর হাইপ কেন সবথেকে বেশি ছিল তা ছবিটা শুরু করলেই বোঝা যায়। পরিচালক সুকুমার আগেই ঘোষণা দিয়েছিলেন পুষ্পা 2 হবে পুষ্পা 1 এর থেকেও কয়েক গুণ বড় স্কেলে, যার প্রমাণ সিনেমার প্রতিটা সিনেই এক্সপিরিয়েন্স করা যায়। পুষ্পা 1 যেখানে শেষ হয়েছিল, পুষ্পা 2 এর কাহিনী সেখান থেকেই শুরু হয়। ইন্সপেক্টর শেখাওয়াতের সাথে পুষ্পার যে পুরনো শত্রুতা, তার মূল উপজীব্য ছিল ইগো। পুষ্পা ও ইন্সপেক্টর শেখাওয়াত কেউ কাউকে শারীরিকভাবে মারামারি কাটাকাটি না করেও বুদ্ধি দিয়ে দুজনকে হারিয়ে নিজের ইগো স্যাটিসফাই করার যে চেষ্টা ক্যামেরায় পরিচালক সুকুমার দেখিয়েছেন, তা এক কথায় টপ নচ থিঙ্কিং। সুকুমার তার চিত্রনাট্যে যে লেভেলের ইমাজিনেশন দেখিয়েছেন তা এক কথায় অসাধারণ, আর এ কারণে আপনি সিনেমার প্রতিটা দৃশ্যতে এমন কিছু দেখতে পাবেন যা এর আগে কখনো অন্য কোনো সিনেমায় দেখেননি। বর্তমানে রিলস ও শর্টের যুগে 3 ঘন্টা 15 মিনিটের একটা সিনেমায় দর্শকের ধরে রাখা কোনো চারটিখানি কথা নয়, কিন্তু এই কাজটিকেও সফলতার সাথেই পুষ্পা টিম করে দেখিয়েছেন। সিনেমাটি দেখার সময় পুরো 200 মিনিটে আপনি 1 সেকেন্ডও বোর হবেন না। প্রতিটা সিন এমনভাবে করা হয়েছে যে একটা সিনের পর আরেকটা সিন দেখার জন্য আপনার আগ্রহ তৈরি হবে। সিনেমা হলে আপনি চেয়ার থেকে 2 মিনিটের জন্য উঠতে পারবেন না পরবর্তী সিনটা মিস করার ভয়ে। এভাবেই দর্শকের সিনেমাটি বেঁধে ফেলে। পুষ্পা 2 এ মার কাটের পাশেও আছে একটা বড় ইমোশনাল পার্ট, যেটা আপনার মন ছুঁয়ে যাবে। এক কথায় এই সিনেমাটি দর্শককে এমন কিছু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করাবে যা এর আগে অন্য কোনো সিনেমা করায়নি। আর এই সিনেমার ক্লাইম্যাক্সে এমন একটা ফাইট সিন দেখানো হয়েছে যেটা দেখে যে কোনো দর্শকের চোখ মাথায় উঠে যাবে। শাড়ি পরিহিত অবস্থায় আল্লু অর্জুন এই সিনে এমনভাবে পারফর্ম করেছে যেটা এক কথায় টপ নচ। সিনটা এত পাওয়ারফুল ছিল যে তাকে 10-এ 12 দিলেও সেটা কম হয়ে যাবে। পাশাপাশি রাশ্মিকা মান্ডানাও অসাধারণ অভিনয় করেছেন এবং ফাহাদ ফাসিল যেভাবে পুষ্পাকে টক্কর দিয়েছে এটা অন্য কোনো অভিনেতার পক্ষে সম্ভব হতো না। ফাহাদ ফাসিল এখানে 100-তে 100 নম্বর পাবে। পাশাপাশি অন্যান্য যারা ছিলেন তারাও এখানে খুব ভালো অভিনয় করেছে। এই সিনেমার নেগেটিভ দিক বলতে হচ্ছে সিনেমার গানগুলো। পুষ্পা 1 এর তুলনায় পুষ্পা 2 এর গানগুলো অতটা ভালো নয়, কিন্তু এগুলো সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জোরে সব কিছু ছাপিয়ে বের হয়ে গিয়েছে। সেই সাথে সিনেমার গুজবাম্প দেওয়ার মতন ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আছে, যেটা সিনেমার প্রতিটা দৃশ্যকে আরও 10 গুণ বেশি উপভোগ করে তুলেছেন। আমার রেটিং পুষ্পা 2 এর জন্য 4.5 স্টার আউট অফ 5। এবং আরও একটি তথ্য দিয়ে শেষ করছি, পুষ্পা প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করেছে 282 কোটি টাকা, যা এখন পর্যন্ত ইন্ডিয়ান সিনেমার জন্য সর্বোচ্চ। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।